মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান, যেখানে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। লেবাননে ইসরায়েলি হামলায় সহিংসতা বেড়ে চলার প্রেক্ষাপটে এসব কথা বললেন বাইডেন। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দিতে গিয়ে মঙ্গলবার বাইডেন বলেন, গাজায় যুদ্ধবিরতির সময় এসেছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের নিরপরাধ বেসামরিক অধিবাসীরা নরকের যন্ত্রণা ভোগ করছে। উল্লেখ করে তিনি বলেন, এখন ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তিতে সম্মত হওয়ার সময়। এ চুক্তি জিম্মিদের বাড়ি ফেরার সুযোগ পাবে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, গাজার দুর্ভোগ কমাবে এবং এই যুদ্ধের অবসান ঘটাবে। লেবাননে ইসরায়েলি হামলার একটি পূর্ণমাত্রার যুদ্ধের বিরুদ্ধে হুমকি সৃষ্টি হওয়া নিয়ে সতর্ক করে দিয়ে বাইডেন একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। বাইডেন বলেন, পূর্ণমাত্রার যুদ্ধ কারো স্বার্থে নয়। যদিও পরিস্থিতির অবনতি হয়েছে, তবু একটি কূটনৈতিক সমাধান সম্ভব।